ভালোবাসার মরশুমে রাহুল মুখার্জির পরিচালনায় আসছে খানিকটা প্রেমের মতো প্ল্যাটফর্ম 8 এর আসছে। তবে প্রেম আমরা শুনেছি, খানিকটা প্রেমের মতো মনে হয় কোথাও একটা অদ্ভুত শোনাচ্ছে। হুম। আমার সঙ্গে আড্ডা এই মুহূর্তে রয়েছে আভেরি, রাহুল এবং মেঘা। শুরুতে বলো যে খানিকটা প্রেমের মতো, এটা বিষয়টা ঠিক কি? বলো। শুনেছি যে খানিকটা প্রেমের মতো বিষয়টা। হ্যাঁ, আজকালকার দিনে সবকিছুই খানিকটা, পুরোপুরিটা কিছুই হচ্ছে না জীবনে। সবকিছুই খানিকটার মধ্যেই আছে। না না, কি বলছে পুরোপুরি হচ্ছে না? ওদের হয়তো হচ্ছে, আমার ক্ষেত্রে হচ্ছে না। আমার ওদের তো যখন শুনলো না এরকম কি হচ্ছে খানিকটা? খানিকটাই হচ্ছে সবকিছু। সবই এদিকে একটু খানিকটা, ওইদিকে একটু পুরোপুরি। খানিকটা। রাহুল আর খানিকটা নেই। রাহুল দা, নট উজান। ও রাহুল দা। Yes. राहुल दा, राहुल। ये राहुल है But this is nice हम somehow. उसके लिए भी दाई है। পুরোপুরি। ইয়ে, তোমরা দুজনে senior. এখনো তো তোমরা দুজনে এখানে সিনিয়র। আমি এখনো খানিকটা আমার খানিকটা শাশুড়ি করে পাঠ যাচ্ছি। কে করেছে রে সিনিয়র? এই তোমাদেরকে সিনিয়র মানে তুমি কি বলতে চাইছো? ওরা বয়োজ্যেষ্ঠ? আমি বলছি। ও তাহলে নিজেই বলে দিয়েছে। হ্যাঁ, আমি বয়োজ্যেষ্ঠ। ইয়েস, আমি ওর শাশুড়ির পাঠ করেছি। আমি বয়োজ্যেষ্ঠ। ইয়েস, হলো হ্যাপি। ঠিক আছে, সরি। আচ্ছা, আমরা এই বিষয়ে একটু আসবো। তবে আমরা জানতে চাইবো যে খানিকটা প্রেমের মধ্যে কার কি ক্যারেক্টার এবং সেটা কিভাবে পর্দায় দর্শক পেতে চলেছে। আমার চরিত্রের নাম হচ্ছে উজান এবং আমি বরাবরই বলি ছেলেটা একটু মাথা গন্ডগোল আছে। সুইট একটা ছেলে, খুব ভালো ছেলে, যার মানে বিশাল একটা ইচ্ছে প্রেমে পড়ার। মানে ইটস ইটস এ ড্রিম ফর হিম। মানে ভালো কেউ ওকে ভালোবাসবে, ওর প্রেম করবে। ওর কাছে একটা খুব সেট ফরম্যাট আছে মাইন্ডে যে এটাকে প্রেম বলে। এবং সেটা সিরিজের ধরুন ও বুঝতে পারে যে সবকিছু যেটা ও ভেবেছিল হয়তো সেটাই প্রেম নয়। তার মানে কি? তার মানে যেটা ও করছিল সেটা কি খানিকটা প্রেমের মতো? এবার বোঝাতে পারলাম কেন খানিকটা প্রেমের মতো। তো এটা শুধু উজান নয়, এটা উজান, মোহনা, শ্রেয়া, প্রিয়ম সবার ক্ষেত্রে ভ্যালিড। প্রিয়ম হচ্ছে আমার দাদা যে করছে দুর্বার। তো সবার জন্য ভ্যালিড। প্রত্যেকের ক্যারেক্টার একটা পার্টিকুলার জার্নি দিয়ে যায় এবং কি করছে সেটা কি খানিকটা প্রেমের মতো বা অন্য কিছু, সেটাই হচ্ছে অ্যাকচুয়াল জার্নি। এত সুন্দর করে খানিকটা বিষয়টা বুঝিয়ে দিল। তুমি একটু বলো আমাকে যে এই খানিকটা, কখনো খানিকটা প্রেমে পড়েছো? হ্যাঁ, অনেকবার। তুই লাশ করছিস রে? খানিকটা প্রেমে কি লাশ? আরে আমার খানিকটা প্রেমেও যে পড়েছি এটাই বিশাল ব্যাপার আমার জন্য। তো আমার একটা প্রবলেম আছে। আই গেট ব্রোজন বাই গাইজ। মানে আমার যে ছেলেকে পছন্দ হলো, সে কয়েকদিন পরে বলে আচ্ছা ব্রো, আই এম লাইক ওকে ব্রো। এই ফ্লোরে কে তোমাকে ব্রো জোন করে দিয়েছিল? তুমি? হোয়াট? ভাই ভাই তো হ্যাঁ, তো আমরা তো ভাই ভাই। হ্যাঁ, কিন্তু এখানে সবাই ব্রোস। এই ফ্লোরে কেউ করেনি, বাট জেনারেল লাইফে বলছি যে আমাকে অনেকে ব্রোজন করেছে। ধরো আমার কারোর প্রতি একটু পছন্দ, মানে আমি তাকে একটু হালকা এমন করছি, বলছে আরে ভাই क्यों इतना स्माइल कर रही है? আমি ও সরি ভাই ভাই। তো একটা বিষয় যেটা রাহুল মেনশন করলো যে মাথা খারাপ, প্রেমে পড়লে কি মাথা খারাপ হয়ে যায়? অফকোর্স, ওটাই তো মজা। মাথা খারাপটাই মজা। হ্যাঁ, মানে ওরা হাসছে। তুমি এমন এমন জিনিস করবে যেটা তুমি জীবনে ভাবতেই পারো না যে তুমি যেমন যেমন কারোর জন্য হয়তো তুমি জীবনে হয়তো কারোর জন্য ওয়েট করোনি, ঠিক আছে, জীবনে হয়তো না, তুমি এরা গিয়ে রাস্তায় কোনো একটা ল্যাম্প পোস্টের সামনে সে আসবে বলে 1.5 ঘন্টা ধরে ওয়েট করছো। তার মানে রাহুল এটা করেছে, এক্সপিরিয়েন্স। কিছু বলবে? বন্দে কা তো সব নিকল আয়া। আমি কিছু বলিনি। আর আর এই তো একটা গেল, আমি তবে তোমাদের কাছে আসবো। So, আর মাথা তো খারাপ হয়েই যায় এইসবে। আরেকটা ওদের কোনো প্রিয় খাবার তুমি খেতে বসেছো, কারোর সাথে শেয়ার করার কোনো ইচ্ছে হয়েছে কোনোদিন? হয়নি। সেই সামনের মানুষ বললো যে আমার না ওটা একটু চাই, হয়ে গেল, নাও খাও, এটা হয়ে মানে যায়। অনিচ্ছা সত্ত্বেও দিতে হয়। অনিচ্ছা না, যেটা জীবনে কেউ ভাবতেই পারে না যে তুমি করবে, সেটাই ইচ্ছে করছে, সেটাই ইচ্ছে করছে, নাও। এবং তোমার ক্ষেত্রে তোমার কি সবটাই খানিকটা নাকি কখনো সিরিয়াসলি হয়েছিল? একটু সেটাও বলেই দে, আজকে বলেই দে। মেরে সওয়ালো কা সি লাইক হি সেড, ঠিক আছে, আমার এই তো না যে প্রেম হয়নি, প্রেম হয়েছে, বাট আজকে যখন when I look back at things, আমার মনে হয় না those were love. মানে আমার মানে with time and age I think the definition of love also changes, right? মানে আমি যদি শুধু প্রেম মানে ঘটিত সম্পর্কের কথা বলি, এমনি the definition of ভালোবাসা মানে আমার মনে হয় আমি যতটা অনেস্টলি আমার পেটকেও ভালোবাসি, ততটা আমার বাবা মাকেও ভালোবাসি, ততটা আমার ভাইকেও ভালোবাসি, ততটা আমার পার্টনারকেও ভালো না। সি দ্য way of how you're showing it changes, but the মানে ওই একটা ইটারনাল একটা ফিলিং, মানে ওইটা তো একটা ইজ লাভ। এবার তুমি কোন মাধ্যমে দেখাচ্ছ, কিরম ভাবে দেখাচ্ছ, কিরম ভাবে কে তোমাকে ভালো লাগাচ্ছে, সেটা পুরো চেঞ্জ হয়ে যায়।
সো না ওরা মানে মানে ইফ ইউ আস্ক মি অ্যাবাউট মাই রিলেশনশিপস, আজকের দিনে সেগুলো দেখে মনে হয় যে দোজ ওয়্যার নট লাভ, মানে ইনফ্যাচুয়েশন, পছন্দ, সেটাকে আমার মনে হয়েছে হয়তো এটাই ভালোবাসা। পরে এখন যখন যত বড় হচ্ছি, যত বুঝতে পারছি, তখন আমার মনে হচ্ছে না, প্রবাবলি আই স্টিল ডোন্ট নো হোয়াট লাভ ইজ, অ্যান্ড ইয়া, মেবি সামডে আই উইল। স্যাড বাট Very- নো ইটস ওকে। ভেরি ডিপ, ভেরি It's ডিপ। not, it's not sad. It's not No, sad but- at all. But I'm glad যে আমি I have been through those experiences to হ্যাঁ, of get course. here, যেখানে আমি at least I know কি okay এটা করা যায়, ওটা করা যায় না, কি চাই বা কি চাই তোর। হ্যাঁ, আচ্ছা, তোমার ক্যারেক্টার একটু আসবো। তোমার এখানে আমরা দেখেছি যে প্রেমে পড়ার পর যখন আঘাত পাওয়া হয় তখন বিভিন্ন রকমের আমরা ট্যারোতে বিশ্বাস করা শুরু করি এবং অ্যাস্ট্রোলজি, মানে আমরা চেষ্টা করি ভাবার না যে না না না, শ্রেয়া একদমই, শ্রেয়া প্রেমে পড়ুক না পড়ুক, শ্রেয়া শুরু থেকেই খুবই অ্যাস্ট্রোলজিতে বিশ্বাস করে, ট্যারো কার্ড রিড করতে পারে, ও শিখেওছে, ও জানতে চায় এগুলোর বিষয়ে, তো ও জানে, ও ভালোবাসে, ও অনেকগুলো আংটি পরে, প্রচুর আংটি পরে, খুব বিশ্বাস করে ও সেইগুলো করে আর কি, এবং ও চায় যে বাকিদের হেল্প করতে, যেভাবে আমরা দেখি আর কি যারা করে থাকে এইগুলো। তো এবং যারা পড়াশোনা করে লিটারেলি এই জ্যোতিষবিদ্যার উপরে, তো তারা হেল্পও করতে চায়, তো সেও তাই। এটার সাথে প্রেমের কোনো সম্পর্ক নেই, কিন্তু হ্যাঁ ওই যেটা হয় মানে প্রেমে পড়া আর প্রেম ভাঙা মানে খুব লাইফের তো প্রচুর মানে টার্নিং পয়েন্ট বলা যেতে পারে এই জায়গাগুলো। তো সেই সময় তো হ্যাঁ আরো বেশি করে আমরা জানতে চাই যে কি হবে কি না হবে, তো সেইখান থেকে আরো ট্যারো কার্ড রিড করা এই সেই। নজর লাগায় কে কে বিশ্বাসী? সবাই। মানে কোনো কিছু ভালো হওয়ার আগে সেটাকে দেখাতে ভয় পাও নাকি দেখাবোই না না? ওইভাবে না, মানে হ্যাঁ। নজর লাগানো মানে একটু নিজের বেশি 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 প্রকাশ করাতে অবভিয়াসলি আমরা সবাই অনিচ্ছুক, কিন্তু যেটা পর্যাপ্ত পরিমাণে আর কি প্রকাশ করা, আই থিঙ্ক সেটা আমরা সবাই করি। একদমই তাই। মানে কোনো কিছু মানে- ভালো হতে গেলে মানে হ্যাঁ, একটা মানে এক্সাইটমেন্ট তো নজর থাকে। লাগাতে বিশ্বাসী, আবার অ্যাট দ্য সেম টাইম নজর লাগবে বলে একদম সম্পূর্ণ সেটাকে মানে একদম পুরো যাবো কিছু করবো হ্যাঁ হ্যাঁ একদম ত্রিপল দিয়ে ঢেকে দিলাম, সেটাও নয় এইটা। তোমার কাছে আসবো আগে, নজর কখনো এরকম হয়েছে কিছু একটা পোস্ট করেছে তারপরে সেটা নজর লেগেছে এবং আমি না এটা বিশ্বাস করতাম না। অ্যান্ড আমি আই এম আ পার্সন হু ইজ ভেরি ওপেন অ্যান্ড অনেস্ট ইন মানে ইফ ইউ আর ক্লোজ টু মি, মানে অত ক্লোজ না হলেও তুমি আমার ব্যাপারে জেনে যাবে। মানে আমার ওরকম কিছু ছিল না যে আমি যে আমার যেটা সেটা আমারই থাকবে, কার কি নজর লাগতে পারে। আমি না সাউথে যখন ছবি করতে শুরু করি তখন আমি বুঝতে পারি যে ওখানের মানুষরা নজর ব্যাপারটা খুব সিরিয়াসলি নেয়, মানে দৃষ্টি 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 এরম করে, ঠিক আছে? তো প্রথম আমার একটু ফানি লাগতো, বাট লেটার না আমি রিয়েলাইজ করেছি ইনস্টেন্সেসে যেখানে কিছু, এবার হয়তো ওটা কোইন্সিডেন্স ছিল, কিন্তু সামওয়্যার ডাউন অ্যান্ড আমি মানে আই স্টার্টেড টু বিলিভ কি না, মানে ইটস ওকে আনলেস অ্যান্ড আনটিল ইট হ্যাপেন্স, ইভেন আফটার ইট হ্যাপেন্স। মানে আমি বলছি না কেউ তোমার খারাপ চায়, বাট কি হয় বলতো, অনেক সময় মানুষের লাইফে কি চলছে তুমি জানো না, সে হয়তো তোমার খুশিটা এই না যে ভাবছে ও ওর সাথে কি করে হচ্ছে, হ্যাঁ, যদি আমারও হতো বা এক্স্যাক্টলি, যে আচ্ছা ভালো হয়েছে ওর সাথে হচ্ছে, বাট আমার সাথে কেন হচ্ছে না, রাইট? সো ইউ ডোন্ট নো what kind of energies you are sending to the universe and getting. তো in a way I think ঠিক আছে, মানে একটু মানাটা বেটার। মানে আই এম নট সুপারস্টিশিয়াস লাইক দ্যাট, বাট অফ লেট আমি একটুখানি সব নজর ফজরে মানতে শুরু, মানে আমার মা আমাকে বলে একটু তোকে আমি সব বলে ফেলি, তো মা বলে, মুখটা বন্ধ রাখ। আচ্ছা, এই সিরিজের যে পরিচালক তিনি কিন্তু একের পর এক প্রেমের গল্প দিচ্ছে, খানিকটা প্রেমের মতো। অন্যদিকে কালকে আরো একটা ছবি, কি বলবে যে শুটিং এর সময় কি মানে একটু সিরিয়াস থাকে বা একটু বকাঝকা করে? আর যদি কেউ বকা খেয়ে থাকে সবচেয়ে বেশি কে ফ্লোরে বকা খেয়েছে? আমি আসার আগে রাহুলের কাছে আসবো। বকাও ঠিক খাইনি, বাট একটা তোমার দিকে আঙ্গুল দিল, আমি কিন্তু মানে- সবার কথা বলেছি। না না, ইজ এ ভেরি চিলারেড গাই, ভীষণ ঠান্ডা মাথার মানুষ, আর মানে খুশ মিজাজ যাকে বলে সেরকম। বাট বকা ঠিক নয়, একটা খুব ফানি ইনস্টেন্স হতো, রোজকার ব্যাপার হতো এটা। ওর চুল ঠিক করা নিয়ে, মানে ওর চুল ঠিক করতে এত সময় লাগতো যে ওটা রাহুল রাহুলদা এরকম করে, মানে এক্ষুনি বললো যে হ্যাঁ ঠিক আছে। আমরা বললাম যে রাহুলদা আমরা 10 মিনিটের একটা ব্রেক নিতে পারি কি? তুমি বলছে হ্যাঁ হ্যাঁ যা না, এটা চেঞ্জ হবে, হ্যাঁ এরকম করে পাঠিয়ে দিল। পাঠিয়ে দিয়ে জাস্ট 2 সেকেন্ড পর কি হলো, কি হয়ে গেল? না শটটা নিতে হবে, ওই জন্য 10 মিনিট টাইম নেই, 2 সেকেন্ড পরেই ডেকে নিল আবার। তো হি ইজ লাইক দ্যাট। যে কোনো সম্পর্ককে বাঁচিয়ে রাখার চাবিকাঠি যদি জানতে চাই, তাহলে সবার আগে তোমার কাছে আসবো, কি কি থাকবে ও হ্যাপি রিলেশনশিপের টিপস? এই রে,
হ্যাপি রিলেশনশিপ টিপ কি বা মানে চাবিকাঠি বা এই বিষয়গুলো একটু যদি মেনটেন করা হয়। রিলেশনশিপস আর ভেরি ভেরি স্পেসিফিক টু টু পিপল। মানে আমার কাছে যেটা ওয়ার্ক করে সেটা হয়তো আরেকটা কাপলের কাছে ওয়ার্ক আমি একটা করবে। জেনারেল আনসার দিই। বোঝো হ্যাঁ, ও এখন জেনারেল কমিউনিকেশন হ্যাঁ। বিগেস্ট ও আই কিন্তু থিঙ্ক। খানিকটা কথা হ্যাঁ বলছে। ভাই একদম। তুমি আমার মনে হয় যে আমি যদি মানে আমার পার্টনারের কাছে এসে যদি আমি কাউকে আমি যদি এটা অন্য ছেলেকের দিকেও তাকাই, আমি যদি সেটা এসে না বলতে পারি, দেন ইটস প্রবলি নট দ্য লাইক ইটস ওই খানিকটাই এটা পুরোপুরি না। সো আই নিড টু হ্যাভ দ্যাট স্পেস যেখানে এসে আমি আমার পার্টনারকে সব বলতে পারি যে আমার হয়তো একটা অন্য কাউকে পছন্দ হচ্ছে, আমি সেটাও এসে বলতে পারি যে আমার অন্য কাউকে এটা ভালো লাগছে। ডাজন্ট ম্যাটার যে আমি তার সাথে চলে যাচ্ছি, and we can have that conversation. So I think conversation, transparency, communication, সবার আগে ওটা তো ওইখানে। আর ওই ট্রান্সপারেন্সিটা থাকলে ট্রাস্ট তো এসেই যাবে না যে আমি জানি। মানে আমাকে যদি আজকে আমি ছোটবেলা আমার বাবা মার ক্ষেত্রে এটা বলতাম যে আমাকে না তুমি অন্য বাইরে থেকে কেন বিশ্বাস করছো আমি কি করছি, আমি তো তোমাদেরকে সব বলি, অ্যান্ড দেয়ার ইজ নাথিং দ্যাট দে ডোন্ট নো। সো আই থিঙ্ক দ্যাট ইজ ওয়ান দ্য বিগেস্ট থিং অফ অল, যে তুমি মানুষটাকে কতটা ট্রাস্ট আর কমিউনিকেশন আছে যেখানে সবাইকে বলতে পারছো। ওটা হয়ে গেলে আই থিঙ্ক অর্ধেক চাপ, বিকজ তোমার যদি মনে হয় তুমি সম্পর্কে থাকবে না, সেটাও তো কমিউনিকেট করে ইউ ক্যান কাম টু আ পয়েন্ট ওয়্যার ইট ক্যান ওয়ার্ক অ্যান্ড ইট মাইট নট ওয়ার্ক আউট। তোমার কাছে আসছিলাম কমপ্লিট করো। আমার সুন্দর আনসার দিয়ে দিয়েছে, আমি জানি না হাউ টু টপ দ্যাট আপ, বাট আই থিঙ্ক পিকিং অন ইটস ভেরি পার্সোনাল টু পিপল। সব রিলেশনশিপের ডাইনামিক এক হয় না। আমাদের যেটা পছন্দ সেটা তাদেরও পছন্দ হবে, এটা কোথাও লেখা নেই। বাট একটা জিনিস ব্ল্যাঙ্কেট ভেরি ইম্পর্টেন্ট, অনেস্টি। কারণ একবার অনেস্টি আর ট্রাস্ট ভেঙে যায় না, তারপরে ইউ ক্যানট ফিক্স ইট। সেকেন্ড চান্স হয়তো আর দেওয়া যায় না, না না, মানুষ মাল্টিপল চান্সেস দেয়, কিন্তু সেটা হয়তো মন থেকে মেনে নিয়ে দেয় কি মানে মন কোথাও একটা থেকেই back end এ চেষ্টার তো জন্যই থেকেই যায় দেয়, যে- কিন্তু একটা ফিয়ার চলে আসে মাইন্ডের মধ্যে যে এটাও হতে পারে, না না এটা তো আগে হয়েছে। তো ওই ফিয়ারে বেঁচে থাকার তো কোনো মানেই হয় না, আই থিঙ্ক। সো অনেস্টি ইজ ভেরি ইম্পর্টেন্ট, বিকজ একবার এই ফিয়ারটা মাথায় ঢুকে গেলে না, ইট উইল নট স্টে, ইট উইল গো, আর আটকানো যাবে না। কেউই পারবে না। তো অনেস্টি ইজ ভেরি ইম্পর্টেন্ট। তোমার ক্ষেত্রে সেম, একদমই তাই। বিশ্বাসটা সবার আগে, মানে সেটা যে কোনো সম্পর্কে বিশ্বাস সবার আগে জরুরি। মানে আমার দিদি রয়েছে, আমার দিদির সাথে যদি আমার ঝগড়া হয় কোনো কিছু নিয়ে, যে তুই আমাকে এটা কেন বলিসনি, সেটা সত্যি আমি ওর বিশ্বাস ভেঙেছি, তো সেইখানেও একটা ঝামেলা সৃষ্টি হয়েছে। সম্পর্ক থাকলে কিছু প্যারামিটার্স থাকে যেইগুলোকে মেনটেন করতে হয়, সেটা উভয় মানুষকেই করতে হবে। এটা নয় যে শুধুমাত্র আমি সেটাকে মেনটেন করে যাচ্ছি, উল্টো দিকের মানুষটা করছে না, বিকজ আমি তাকে ক্ষমা করে যাচ্ছি, সেটা নয়। তাকেও আমাকে আমার দিকগুলো অ্যাকসেপ্ট করতে হবে, এবং সেটার মধ্যে কিছু কিছু প্যারামিটার্স রয়েছে, যেমন মানে বিশ্বাস তো একদম, ট্রান্সপারেন্সি, মেঘা যেগুলো বললো আর কি, এগুলো না থাকলে তো কোনো সম্পর্কই এগোতে পারা যায় না। আচ্ছা, ভালোবাসি এই যে শুনতে কি মানে মনে হয় মাঝে মধ্যে বললেও ভালো লাগে নাকি না কিছু বিষয়ে না বলাটাই ভালো? না না, বললে খুব ভাল লাগে। এবার এইটা সত্যি ডিপেন্ড করে মানুষ টু মানুষ। তোমার আমার ক্ষেত্রে তো আমি ভীষণ বলতে ভালোবাসি যে আমি ভালোবাসি, হ্যাঁ আমি ভালোবাসি। না হলে কেউ মানে মে মাসের দিনে রোদে কেউ হাঁটতে হাঁটতে একাডেমি নন্দন পেরিয়ে যায় না, তো সেখানে ভালোবাসা থাকতে হয়। তো আমি বলতে ভালোবাসি যে হ্যাঁ আমি ভালোবাসি। আমি তো দেখি যে আজকে কি ডে, ও চকলেট ডে, ও রোজ ডে, আচ্ছা আচ্ছা, দারুণ ওইগুলো ব্যাপার তো। মানাও? মানামানির মানে কিছু ওই আর কি, নেই, হ্যাঁ ভাল লাগে, খুবই ভাল লাগে। এবং তোমাদের ক্ষেত্রে ভালোবাসি বলাটা কতটা জরুরি, নাকি কিছু বিষয় না বলাটাই না, শ্রেয়? আমাকে তো মোটামুটি মানে অ্যাকিউজ করা হয় যে আমি নাকি যথেষ্ট পরিমাণে ভালোবাসি কথাটা বলি না। আমি ভীষণ উইথড্রন অ্যাজ এ পার্সন, মানে এখন হাসছি, নাটক করছি, হোয়াটএভার, বাট ইন জেনারেল আমি ভীষণ রিস্ট্রেন্ড অ্যাজ এ পার্সন। একটু কমিউনিকেটিভ, বাট খুব যে ওপেন তাও নয়। তো এই কমপ্লেনটা আমার কাছে আসে যে এবার বলতে পারো তো। ছেলেরা একটু এরকম হয়, মেয়েরা অনেক বেশি আই লাভ ইউ, ভালোবাসি, এগুলো অনেকটা বেশি লালা করে মেয়েরা। ছেলেরা আমার সাথে 2 সপ্তাহ আগে হয়েছে, ঠিক আছে, আমার ভাই আর আমার মধ্যে একটা ঝগড়া হয়েছে কিছু নিয়ে। হ্যাঁ। ও তো ভাই রেখে দিয়েছে, ও আর তার বেশি এগোচ্ছে না। যেখানে আমার ভাই কিছুটা বলেছে আমার খারাপ লেগেছে, তো আমি গিয়ে ওকে কনফ্রন্ট করেছি রাত্রি 1:30টার সময়। আমি বলছি তুই যে এটা আমাকে বললি, এটার কিন্তু আমার এরম লেগেছে, তো ও বুঝতে পেরেছে যে আমার খারাপ লেগেছে, তো ই কামস ডাউন এন্ড দেন উই আর হ্যাভিং দিস কনভারসেশন এন্ড আই এম লাইক আই লাভ ইউ, তুই একবার আসবি? আমি আচ্ছা ওটা হবে না, নট অল অফ দ্যাট। সো আই থিঙ্ক men, I don't know, I wish that like more men were okay with
showing love and আচ্ছা কি কি মনে হয় যে ছেলেদের কোন বিষয়গুলো যদি একটু বুঝতো মেয়েদের, তাহলে হয়তো অনেক সমস্যা মিটে যেত? কিছু কিছু ক্যারেক্টারিস্টিক্স বুঝলে হয়তো খুব ভালো হয়। আমার মনে হয় ছেলেরা নিজেকেই যদি বুঝে উঠতে পারে হুম, তাহলেই অর্ধেক সমস্যা মিটে যাবে। না মানে ওই আমি সবার ক্ষেত্রে বলছি রাহুল না। তুমি নিজেকে বোঝো না? দেখো একটা এটা কথা কি বলবো, বলছে? নো তুমি যদি আর্টের স্পেসে থাকো না, এক্স্যাক্টলি মানে when you are in the creative field, কিছু তুমি মানে you are doing something where you're putting the time to think, reflect, তো ওই অ্যাওয়ারনেস গুলো আসে। বাট আমি জেনারেল ছেলেদের কথা বলি, আমার মনে হয় না জেনারেল মোস্টলি ছেলেদের ওই টাইমটা বা ওই অ্যাওয়ারনেসটা আছে কি বসে ভাববো যে আমি কি খারাপ করছি কি ভালো করছি বা কি করলে ইউনো সব না না সবাই না, আমি সেটাই তো বলছি যারা ক্রিয়েটিভ মানে স্পেশালি আমি দেখেছি যারা ধরো অভিনয় করছে লেখালেখি করছে, ইউ গেট দ্য চান্স টু সিট থিঙ্ক। মোস্ট মেন আর কন্ডিশন ইন সাচ আ ওয়ে কি তোমাকে বড় হতে হবে, টাকা পয়সা কামাতে হবে, দৌড়াতে হবে, সময় নিয়ে যে বসে ভাববে। You understand? So I think before they understand what girl wants, they need to know what they are for real. Because men have been just, they are a product of all the conditioning that, আর আমরা বলছি না মহিলারা না, মহিলারাও সেরকম। বাট আগেন যত আমার মনে হয় যে মানে যত আরো মানে উই রিচ আউট টু মোর পিপল, আরো মানে লোক বলো, মহিলা বলো, ছেলেরা বলো, ইফ দে ডু ইট ইট উইল বি অ্যামেজিং। একদম শেষ করতে হবে। তবে সেকেন্ড লাস্ট প্রশ্ন আমার, সিচুয়েশনশিপ, ক্যাজুয়াল অনেক কিছু আমরা শুনতে পাই এখন। এই বিষয়গুলোকে নিয়ে তোমাদের কি ধারণা? বুলশিট। তোমার আই হ্যাভ ট্রাইড এটার মধ্যে কিন্তু খানিকটা রয়েছে, এই খানিকটা মানেই সিচুয়েশনশিপ কিন্তু। হ্যাঁ আমি একবার মানে প্রেম করছি কিন্তু ওর করছি না। না না আমি একবার ট্রাই করেছিলাম কিন্তু আমি মারাত্মক প্রেমে পড়ে যাই, তো আমার জন্য এই কোনো আমার তুমি রিলেশনশিপ না হলে এই সিচুয়েশন চলবে না। যে কোনো জিনিস যার কোনো ক্ল্যারিটি নেই, ইটস নট ওয়ার্থ ইনভেস্টিং ইন। এখন তোমার ক্ষেত্রে সেম, ওরা যেটা বললো একদমই তাই। এবার সেটাও ডিপেন্ড করে মানুষ টু মানুষ। আমার ক্ষেত্রে সিচুয়েশনশিপটা আমি জানি না সেটাকে কি বলে, খায় না মাথায় দেয়। তো ভালোবাসি মানে ভালোবাসি, ব্যাস, দ্যাটস ইট। শেষ করতে হবে। খানিকটা প্রেমের মতো আসছে প্ল্যাটফর্ম 8 এ, কবে আসছে, কিভাবে দেখতে পারবেন, সমস্তটাই যারা রয়েছে আমার সঙ্গে তারাই আপনাদের জানাবেন। বলে দাও। সহজ কথায় বলি, প্ল্যাটফর্ম 8-এ আসতে চলেছে ব্লটিং পেপার স্টুডিও এবং জিপি এন্টারটেইনমেন্ট প্রযোজিত আর রাহুল মুখার্জি পরিচালিত একটি সিরিজ যার নাম হচ্ছে খানিকটা প্রেমের মতো, যেটার মধ্যে আমরা সবাই অভিনয় করেছি এবং সেটা আসছে অন 14th Feb অনলি অন প্ল্যাটফর্ম 8। তবে সেটা খানিকটা প্রেম নাকি পুরোটা, সেটা তো দেখার জন্য অপেক্ষা করতেই হবে। ক্যামেরায় দেবরাজ দত্তর সঙ্গে অনুষ্কা, কেটিভি বাংলা, কলকাতা।